তথ্য আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ দা, আমি কলকাতা থেকে বলছি। ঠিক আছে? আচ্ছা, বলেন। হ্যাঁ, আমি বলছি যে আমাদের যে হিন্দু ধর্মে, আমি হিন্দু ধর্মের ছেলে বলছি, মানে আমি বাই বর্ন, মানে জন্মগতভাবে হিন্দু ধর্মে। কিন্তু প্র্যাকটিক্যালি যে কুসংস্কার গুলো আছে আমাদের ধর্মের, না, যে বলি প্রথা, এর আগে ছিল সতীদাহ প্রথা, তারপরে বিধবা বিবাহ। আপনি এসব নিয়ে কথা বলেন, শুনে ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিন্তু আপনি ধর্মটা কি পুরনো কিন্তু যেটা আপনি ছিল। কি কিন্তু আপনি কি আপনার ওই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, তারপরে এই সমস্ত না, 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 মানি না, মানি দেবী-টেবী, না, মানি না। দেব-দেবী এগুলা মানেন? না দাদা, না। না দাদা, একেবারেই তাহলে মানি আপনি না। আমি যেটা তাহলে আপনি হিন্দু ধর্মের মানেনটা কি? হ্যাঁ, আমি ওইটাই বলছি। আমি আপনাকে ১ম এই বলেছি দাদা, আমি বাই বর্ন, আমি জন্মগতভাবে হিন্দু ঘরে জন্মেছি। ঠিক আছে? কিন্তু এখন দিনের দিন যতটা আমি দেখতে পাচ্ছি চারপাশে, দেখুন, আমি ছোটবেলা থেকে কোনোদিনই মন্দিরে পুজো দেওয়া এসবে আমার ঠিক ভালো লাগতো না। কারণ ভিআইপি দের জন্য ৳৫,০০০ দিলে আলাদা গেট, গরিবদের জন্য ৳৫০ আলাদা গেট। এসবে আমার বিশ্বাস, মূর্তিতে বিশ্বাস অনেক আগের থেকেই নেই। ঠিক আছে? কিন্তু এই কথাগুলো মানে যারা আ পপুলার এর সামনে, লোকজনের সামনে বললে তো একটু বুঝতেই পারেন, না? হিন্দু ধর্মে যেহেতু বেশি। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা আদি ধর্মগ্রন্থ আরকি, বেদ, বেদান্ত, উপনিষদ, না? এই সমস্তের ভিতরে আমাদের কিন্তু কোথাও পূজা বা অন্ধবিশ্বাস এই সমস্ত কিছু কিন্তু নেই। আচ্ছা, আদি হুম? ধর্মগ্রন্থের ভিতরে কি আছে নাকি নাই সেটা জানাটা আপনার জন্য কেন ইম্পোর্টেন্ট? আপনি কি মনে করেন সেই আদি ধর্মগ্রন্থটা কোনো ঐশ্বরিক কোনো গ্রন্থ? এই কারণেই তো আপনি ওইখানে কি আছে নাকি একেবারেই নাই? না দাদা। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে তারপর উত্তর দেন। আগে একটু কথাটা শুনে নেন। হুম। আপনার ওই আদি ধর্মগ্রন্থে কি আছে নাকি নেই সেই জিনিসটা জানাটা আপনার জন্য ইম্পোর্টেন্ট কেন সেটা আমি জানতে চাচ্ছি। কারণ হচ্ছে আদি ধর্মগ্রন্থটাকে যদি আমি মনে করি যে সেটা ঐশ্বরিক কোনো গ্রন্থ, তখনই আমার কাছে মনে হবে যে সেটাতে কি আছে নাকি নাই সেটা আমার জানা দরকার। সেটাকে জানতে পারলে আমি বুঝতে পারবো যে সেটার ভিতরে যেহেতু আছে সেহেতু এটা ভালো। আর যেহেতু এটা নাই সেহেতু এটা ভালো না। এই যে আপনি যে জানতে চাচ্ছেন সেই আদি ধর্মগ্রন্থে কি আছে নাকি নাই, এটা জানতে চাওয়ার মানে কারণটা কি? আপনি ওই গ্রন্থটা যেহেতু আদি সেহেতু নিশ্চয়ই প্রাচীনকালের কিছু লোকজন লিখছে। প্রাচীন কালের যে লোকজন লিখছে এগুলা সেগুলো নিশ্চয়ই আ মানে জঙ্গলে গিয়ে পায়খানা করত। তারপরে নিশ্চয়ই অশিক্ষিত মূর্খ মানে গোয়ার ছিল। তারা নিশ্চয়ই এত কিছু জানতো না। মহাবিশ্ব পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে এই সমস্ত জ্ঞান তাদের ছিল না। কোন মেডিসিনও তখন আবিষ্কার হয়নি। গাছ-গাছড়া দিয়ে তারা কোন রকমের কাম চালানোর জন্য যেটুক দরকার সেটুক তারা করত। গাছ-পাছড়া দিয়ে। এই টাইপের লোকজন কি লিখছে না লিখছে সেটা কেন ইম্পোর্টেন্ট? এই টাইপের প্রাচীনকালের কিছু অশিক্ষিত মূর্খ যাদের কোন শিক্ষা-দীক্ষা ছিল না, জ্ঞান ছিল না, বইপত্র ছিল না। মুখ থেকে শুইনা-টুইনা তারা মনে করত যে বৃষ্টি হইতেছে দেবতাদের কারণে বৃষ্টি হয়, বজ্রপাত হয় দেবতাদের কারণে। এই সমস্ত লোকজন কি লিখছে না লিখছে সেগুলা আপনার কাছে ইম্পোর্টেন্ট কেন সেটা বলেন? হ্যাঁ, দাদা, আপনি বলেছেন, এবার আমি বলছি। আ আপনি কি বেদ, উপনিষদ, অদ্বৈত বেদান্ত পড়েছেন? যে আপনি বললেন যে বজ্রপাতের জন্য আমরা কোনো ভগবানকে মানি, বা এসব তো কোনো জায়গায় লেখা নেই, না দাদা? অদ্বৈত বেদান্তে এটা আদি শঙ্করাচার্য যেটা লিখে গেছেন, ভাই উনার যে আমি তো আপনাকে উপলব্ধি। কোথাও লেখা আছে নাকি লেখা নাই সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয় নাই। সেইখানে লেখা আছে কি নাই সেটা জানাটা কেন ইম্পোর্টেন্ট সেটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। আপনি কি আমার প্রশ্ন বোঝেন না নাকি? একদমই। এ এক না, না, প্রশ্নটা বুঝেছি। আমি বলছি, আপনি বলতে চাচ্ছেন আগেকার দিনে যারা গাছ-গাছড়া দিয়ে ট্রিটমেন্ট করত, অশিক্ষিত লোক ছিল, আ মানে মাঠে গিয়ে পায়খানা করত, তাদের কথাটা আমরা কেন পড়বো, তাই তো? এটাই তো আপনার প্রশ্ন, দাদা? তাদের লিখিত গ্রন্থে কি লেখা আছে সেটা জানাটা আপনার জন্য ইম্পোর্টেন্ট কেন? আচ্ছা, আমি এইজন্য আপনাকে বলছি যে মনে করুন যে আজকে যে বাল্ব আবিষ্কার হয়েছে, যে টমাস এডিসন যে লাইট আবিষ্কার করেছে, খুব ভুল না বললে। সেখানে একবারে তো আর এটা পাস করে এখন যে এলইডি লাইট বেরোচ্ছে, আরো আল্ট্রা এলইডি বেরোবে, কত রকম উন্নত প্রযুক্তি। কিন্তু যে ১ম এ, একদম ১ম এ যে ফার্স্ট স্টেপ কেউ যদি ভাষার না নিয়ে থাকতো, তাহলে আজকে আমরা এত সুন্দর রাইটিং স্কিল, এত সুন্দর সমাজ ব্যবস্থা এগুলো তৈরি করতে পারতাম না, দাদা। এবং তখনকার দিনে কিন্তু আজ থেকে বহু হাজার বছর আগে আ আপনার আ আ জ্যোতির্বিজ্ঞান, একটু, 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 মানে একটু, 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 একটু। অবশ্যই সেই প্রাচীনকালে কেউ যদি মনে করেন মাংস পোড়ায় খাওয়া এটা আবিষ্কার না করত তাইলে তো লাইট আবিষ্কার হইতো না। এটা অবশ্যই সত্য যে প্রাচীনকালের একদম, একদম। কোনো একটা মানে লোক আ ঘটনাক্রমে হয়তো আগুন আবিষ্কার করে ফেলছে। ওই আগুনে মাংস জ্বালায় খাওয়া, মাংস পোড়ায় খাওয়া সেখান থেকেই মানুষের ব্রেইন ডেভেলপমেন্ট এ সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবশ্যই সেটা সত্য। কিন্তু হুম। তার মানে তো এটা না সেই আদিমকালের মানুষ আ মানে জঙ্গলে হাঁটতো নাকি কই হাঁটতো আ এইগুলা নিয়ে এখন আমরা মানে দাপাদাপি করব বা ওগুলা পইড়া ওরা কি কোন জায়গায় ঘুমাইতো, কেমনে ঘুমাইতো, কি ছালবাকলা পইড়া তারা ঘোরাঘুরি করতো, কি শিকার করতো, এইগুলা জানার তো এখন আর আমার দরকার নাই। আমার কাছে এখন অলরেডি বৈদ্যুতিক বাল্ব আমাদের বাসায় আছে।
আমাদের এখন এই জিনিসটা জানার দরকার নেই সেই প্রাচীন আমলে কোন বেড়ায় কি আগুন আবিষ্কার করছিল নাকি। হ্যাঁ, আমরা সেই জিনিসটা অবশ্যই সেই সৌজন্যতা তাদের প্রতি আমরা রাখি যে তারা ওই আগুনটা আবিষ্কার করছে। কেউ না কেউ কোন একজন লোক এই রকমের আগুন আবিষ্কার করছে দেখে আমাদের সোসাইটি ডেভেলপ করছে। সোসাইটিতে আমাদের একটা মানে বড় পরিবর্তন আসছে। এই বিষয়ে একদম, কোন একদম। সন্দেহ নাই। কিন্তু তার মানে তো ওই চুনাহাগা পাগলা-ছাগলা লোক কি কইছে, বাদবাকি কি কইছে না না কইছে সেগুলা দিয়ে এখন আমরা ওইগুলা নিয়ে গবেষণা করব। ওই বেটা কোন জায়গায় আ কোন মানে পাশের বাসার সখিনার সাথে প্রেম করতো কিনা এই সমস্ত জাইনা তো এখন আর আমাদের লাভ নাই ভাই। আমাদের ওই না, বৈদ্যুতিক না, না, বাল্ব না, না। আছে। এ বৈদ্যুতিক এক বাল্ব দিয়ে আমরা একদমই না। ঠিক। বৈদ্যুতিক বাল্ব এখন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে ওই প্রাচীন গ্রন্থে ওই রকমের সতীদাহ লেখা আছে নাকি নাই এটা যে আপনি খুঁজতে যাচ্ছেন, এইটা এটার দ্বারা এটাই মিন করে আপনি যেহেতু খুঁজতে যাচ্ছেন এটা দ্বারা এটাই মিন করে যে আপনি ওই গ্রন্থগুলাকে ঐশ্বরিক কেতাব বলেই মনে করেন। এই না, না, কারণেই না আপনি দাদা ওই এক্কেবারেই গ্রন্থে না, ওইটা আছে এক্কেবারেই না। নাকি আমি নাই, ওইটা ওই রিফিউজ গ্রন্থে আছে করছি। নাকি আমি নাই, ডাইরেক্ট রিফিউজ করছি। একটু কথা শুনে নেন। ওই গ্রন্থে এটা আছে নাকি তমুক-টমুকটা আছে নাকি নাই সেটা আপনি পড়ে দেখতে যাচ্ছেন। দেখে আপনি সিদ্ধান্ত গ্রহণে সেটা একটা আ ভূমিকা আছে ওইটার। ওই গ্রন্থে আছে নাকি নাই। ওই গ্রন্থে থাকলে আপনার সিদ্ধান্ত একরকম হবে, ওই গ্রন্থে না থাকলে সিদ্ধান্ত আরেক রকম হবে। তার মানে আপনি একজন আসলে আপনি মুখে স্বীকার করছেন না। কিন্তু আপনি আসলে একজন অন্ধবিশ্বাসী মানুষ। যে ওই সমস্ত প্রাচীনকালের ওই সমস্ত খুনখুন, একদম ভুল গাঁজাখড়ি, দাদা, একদম ভুল। পাগল-ছাগল, একদম ভুল, একদম। রাস্তাঘাটের পাগল-ছাগল, বাবা-সাবা এই একদম সমস্ত ভুল দাদা। যারা কিছু, প্রাচীন ভাই কথার কিছু মাঝখানে কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। প্রাচীনকালের সেই সমস্ত ন্যাংটা বাবা, পাগলা বাবা, ক্যাবলা কাবা যেগুলা মানে হিমালয় পর্বতে বইসা ন্যাংটা হয়ে বইসা থাকতো। ওই ন্যাংটা হয়ে বইসা নাকি জ্ঞান অর্জন করতো। এই সমস্ত ন্যাংটা-ফ্যাংটা বাবা, মুনি ঋষি, এই সমস্ত ন্যাংটা-ফ্যাংটা মুনি ঋষি এরা কি বইলা গেছে নাকি বইলা যায় নাই সেটা আপনার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। তার মানেই তো আপনি একজন অন্ধবিশ্বাসী মানুষ। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? আমি একটু শিওর, গেলে শিওর, ঘুরে আসি। খুবই শিওর। হ্যাঁ, হ্যাঁ, ওকে হ্যাঁ, বলেন হ্যাঁ, আমি হ্যাঁ, একটু thank you, আসছি। আপু, thank you. জি, শিওর, শিওর। আমি তো ওনার কথা শুনিনি, তাহলে ওনার সাথে হয়তো ১ম থেকে শুরু করতে হবে। নাম কি ভাই আপনার? তথ্য। তথ্য, জি ভাই, আপনি আমার সাথে হুম, যদি হুম, হুম। আলোচনা করতে হ্যাঁ, হয়, দাদা। একটু কষ্ট করে ১ম থেকে আলোচনাটা শুরু করতে হবে। আমি দুঃখিত। জি ভাই, আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, ১ম থেকে আলোচনাটা শুরু করতেন। হ্যাঁ, বলছি যে ফারাজ অর্ণব ভাই আপনাকে নমস্কার। ঠিক আছে? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, বলেন ভাই। হুম, আমি বলছি যে আমাদের যে ধর্মগ্রন্থে এই যে পুরাণ কাহিনী যে রামায়ণ, মহাভারত, কালীকথা, শিবকথা আপনারা যেগুলো নিয়ে বেশি, বেশি বলেন যে গীতা এই সমস্ত জিনিসে আমি অ্যাকচুয়ালি বিলিভ করি না। কিন্তু যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে আমরা যখন প্রস্তর যুগ, লৌহ যুগ আস্তে, আস্তে আগুন আবিষ্কার, তারপরে চাকা আবিষ্কার, তারপরের থেকে আমাদের যে আমাদের ভারত উপমহাদেশে যে জাতিটা ছিল সেটা ছিল একরকম একটা আনঅর্গানাইজড একটা জাতি এবং যেরকম বন্য মানুষেরা হয়। একটু আগে আসিফ মঈনুদ্দিন ভাই যেরকম বলল যে মাঠে কি পায়খানা করতো, পাগলা বাবা, ল্যাংটা কাবা। উনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন। ঠিক আছে, সেটা উনার শিক্ষা। এবার আমি যেটা বলছি, এবার সেই যে সমাজ ব্যবস্থাটাকে যারা পরিবর্তনের আলোটা দেখালো, তাই না? আজকে আমি আপনি যে স্মার্ট ভাবে ভদ্রভাবে কথা বলছি, এই যে আমাদের ভাষাটা এই অবধি নিয়ে আসতে হলো, তার জন্য তো আমি কাউকে না মানে কাউকে শুরু আপনার থেকে ভিউটা শুরু বুঝতে করতে পারছি। হয়েছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে সোসাইটির তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। ওই প্রাচীন যারা মুনি ঋষিরা ছিলেন, উনারা সোসাইটিটা ধর্মের নামে হলেও শুরু করেছিলেন, একটা সভ্যতার মধ্যে নিয়ে আসছিলেন। আপনি কি এটাই বলতে চাচ্ছেন? একদম, 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 আচ্ছা, একদম। আচ্ছা। আর দাদা এখানে ভাই, কোনো এটাতে অলৌকিকের আমার স্থান নেই। এটাতে আমার কোনো অলৌকিক বা অতিপারে কিছু। এখানে এখানে হচ্ছে আপনার প্রোস অ্যান্ড কনস দুইটাই আছে। প্রোস হচ্ছে ধরেন একটা মানুষকে যুক্তিতথ্য প্রমাণ দিয়ে কোনো একটা সঠিক পজিশনে নিয়ে আসা, ওটা মানতে ইন্সপায়ার করাটা, যত এটা যৌক্তিক হোক, ওই জিনিসটা মানতে ইন্সপায়ার করাটা এটা একটু টাফ। বেদার আপনি যদি কোনো অন্ধবিশ্বাসের বিষয় নিয়ে আসেন, কোনো আহ, এমন কিছু নিয়ে আসেন যেখানে হচ্ছে আপনার আহ, যেটা আপনার সঠিক বলে ধরে নিতে তার মাথা খাটাইতে হবে না। আহ, সে যদি বিশ্বাস করে তাইলেই হচ্ছে সেটা ফলো করবে। ওরকম অন্ধবিশ্বাসের উপর বেস করে সোসাইটিকে একটা অন্ধবিশ্বাসের কথা রিফর্মেশনের আমি মধ্যে। আমি আমি কি কিছু আমি বলবো শেষ দাদা? করে আমি কি নাই। বলবো কিছু? আমি শেষ করে নিই। আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে, ঠিক। আপনাদের মনে ঋষিরা তো ওই ধর্মের উপর বেস করে সোসাইটিটা গড়ে গড়ে তুলেছিল, তাই না? আপনাদের শুধু মনে ঋষি না, পৃথিবীর প্রত্যেকটা সোসাইটি ওরকম বলতে গেলে মোস্ট অফ দ্য ওই ধর্মের উপরে বেস করে গড়ে উঠছে। তো ধর্মের উপর বেস করে যেহেতু গড়ে উঠছে, তারা একটা খুব সহজে একটা সোসাইটি বানাতে পারছিলেন। এটা যেমন প্রোস আছে, কনস যেটা নিজের সাথে চলে আসে, মানে সেটা যে খারাপ বিষয়টার সাথে চলে আসে সেটা হচ্ছে অন্ধবিশ্বাসের গ্রহণযোগ্যতা সমাজে। অন্ধবিশ্বাসের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। মানুষ অ্যাকচুয়ালি কোনো কিছুকে যাচাই বাছাই করে গ্রহণ করা থেকে মানুষ যেটাতে কমফোর্ট ফিল করে, কোনো কিছু অন্ধভাবে গ্রহণ করাটার ক্ষেত্রে যে কমফোর্টটা ফিল করে, ওই কমফোর্ট জোনটাতে আটকা পড়ে যায়। এটা হচ্ছে এটা কমস। বাট ওনারা যদি ধরেন সোসাইটিতে এমন কিছু করে যেটার ইম্প্যাক্টটা ভালো, ফাইন। এটার সাথে আপনাকে এই জিনিসটাও মানে ইয়ে করতে হবে, এই জিনিসটাও একসেপ্ট করতে হবে। তারা সোসাইটি শুরু করলেও ওই সোসাইটির মধ্যেও কিন্তু অনেক খারাপ কিছু ছিল।
তারা যে একেবারে খুব সভ্য সোসাইটি গড়ে তুলতে পারছে যে সেরকম না, অনেক খারাপ সোসাইটি, মানে অনেক খারাপ নিয়ম কানুন সে সময় ছিল। যেমন নারীদেরকে নিচু করে দেখা আর কি পুরুষদের থেকে, ওই জিনিসগুলো ওটার মধ্যে ছিল। তো এটার কি এটা কি আলটিমেটলি ভালো করছে না খারাপ করছে, আই ডোন্ট নো। যদি হয়তো বা তারা ওইটা না করে লজিক্যাল এন্ড রেশনাল ওয়েতে আপনার সোসাইটি করানোর চেষ্টা করতো, হয়তো বা ওইটা আরো বেটার হতো, বা হয়তো বা তারা নিজেরাও এটা ভাবেনি। হ্যাঁ, বলেন, আপনি যদি এখানে কিছু অ্যাড করার থাকে বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি সবকিছু ঠিক বলেছেন। কিন্তু বললেন না তখনকার দিনে নারীদেরকে ছোট করে দেখা হতো। আ যে আজকে ফারাজ ভাই আপনি কি জানেন যে লোপামুদ্রা, গার্গী এরা কারা ছিল? ভাই আমার জানার দরকার নেই, ওইখানে কি নারী পুরুষের সমান অধিকার ছিল আপনাদের ও সোসাইটিতে? ওইটা না। হ্যাঁ, না, না ওখানে নারীদের অধিকার পুরুষদের থেকে বেশি ছিল। আমি ওইটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। কারণ তখনকার দিনে লোপামুদ্রা ছিল। বলুন। লোয়ার টিয়ার মিথ্যা কথা বলাটা আই ডোন্ট থিঙ্ক ঠিক, কজ প্রত্যেকটা প্রাচীন সভ্যতার আমি ক্ষেত্রেই কিন্তু মিসোজিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে সভ্যতাটা গড়ে ওঠে। আপনি যদি মনে করেন আহ, কোনো দেবীর নামে হচ্ছে আপনার কোনো দেবীকে ইয়ে করা না, হয়েছে, না, 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 কোনো না, না, ভুল দাদা। মা কালী, দেবী দুর্গা এগুলো মানছি না। এগুলো অলৌকিক প্রাকৃতিক শক্তি মানছি না। কিন্তু সমাজ ব্যবস্থার যেটা তৈরি করে দিয়ে গেছিল তখনকার দিনে, এখন আপনারা বা আমরা এই যে টেলিস্কোপ দিয়ে পেরিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপি, তারপরে দিন রাত্রি অনেক কিছু ওয়েদার আপডেট পাই। তখনকার দিনে কিন্তু অঙ্ক কষে ব্রেন খাটিয়ে তারা দিন রাত্রির সময় নির্ধারণ, তারপরে কোন গ্রহের কি চাল, এই সমস্ত কিন্তু তারা তখনকার দিনে মাটিতে বসেই জাস্ট কোনো যন্ত্রপাতি ছাড়াই এবং সেগুলো এটার সাথে তো সমাধান তারা করেছিল। অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করতো, তাই না? এখন অ্যাস্ট্রোলজিটা একদমই বিশ্বাস করতো না। অ্যাস্ট্রোলজিটা পরবর্তীকালে ওগুলোকে যারা ছাপ মাল আপনি যাদের এটাকে বলে না, রেফারেন্স দিতে যারা পারবেন যে ছাপ। প্রাচীন প্রাচীন অ্যাস্ট্রোলজি তারা মানে আপনাদের প্রাচীন সভ্যতায় অ্যাস্ট্রোলজি কেউ বিশ্বাস করতো না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে, এটা কি কোনো রেফারেন্স দিতে একদম, পারবেন একদম, আপনি? একদম, এটা কোনো একদম রেফারেন্স রেফারেন্স দিতে দিতে পারবেন? পারো। আমি বলছি শুনুন যে অদ্বৈত বেদান্ত যেটা আছে, আদিগুরু শ্রী দেন শ্রী শঙ্করাচার্য যেটা ছিল। ভাই, আমি আপনার দাবিটা শুনতে যাচ্ছি না, আমি আপনার রেফারেন্সটা শুনতে যাচ্ছি। একটু রেফারেন্সটা দেন আমাদেরকে, স্ক্রিন শেয়ার করে একটু রেফারেন্সটা দেন। না, না, স্ক্রিন শেয়ার করে আমার কাছে সেই স্পেসিফিক যে বইয়ের তাইলে পৃষ্ঠা ওরকম তাইলে ভাই ভাবে যদি নেই। রেফারেন্স দিতে না পারেন তাহলে দাবি করো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলছি আমাদের যারা পাস্ট ছিল, আমাদের যারা পথপ্রদর্শক ছিল, একদম কোন অলৌকিক নয়, হযরত মুহাম্মদের মতন ওর নিজের স্বার্থ উদ্ধারের জন্য এগুলো কিচ্ছু নয়। ভাই তারা কি বা কোনো যে হিন্দু পুরোহিতরা ঈশ্বরে বিশ্বাস করতো? তারা কি কোনো ঈশ্বর বিশ্বাস করতো? ঈশ্বরে একেবারেই বিশ্বাস করতো না। তারা পুরো টোটালি প্র্যাকটিক্যাল ছিল দাদা, প্র্যাকটিক্যাল। আচ্ছা, যেটা এটা আমি রেফারেন্স আপনি দিতে যেরকম পারবেন যে প্র্যাকটিক্যাল। আপনাদের আদিম মুনি ঋষিরা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না, এটার কি কোনো রেফারেন্স দিতে পারবেন? হ্যাঁ, আমি বলছি শুনুন। ভারতবর্ষ হচ্ছে গিয়ে মানে হাজারটা মতের একটা রেফারেন্স দিতে মিলনস্থল, পারবেন ঠিক কিনা আছে? সেটা জিজ্ঞেস করুন। আমি ভাই সূচনা বা রচনা শুনতে যাচ্ছি না। আমি চলে চাচ্ছি যে আপনার কাছে কি এটার কোনো রেফারেন্স অদ্বৈত আছে কি? তাহলে পরের দিন আমার রেফারেন্স নিয়ে বসতে হবে দাদা, সে অদ্বৈত থ্যাংক ইউ ফর বেদান্ত জয়েনিং বইটা। ভাই, থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। পরের দিন যখন রেফারেন্স নিয়ে আসতে পারবেন সেদিন যুক্ত হন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার থ্যাংক সাথে থ্যাংক ইউ ফর জয়েনিং। দীপ্ত, দীপ্ত আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। থ্যাংক ইউ ফারাজ ভাই যুক্ত করানোর জন্য। আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, বলুন। আহ, আমি তো আপনাদের সবসময় কথাবার্তাগুলো শুনি, খুবই ভালো লাগে। তো আমি এই যে ইসলাম ধর্মে যে এত কিছু ছিল, এগুলো তো অনেক কিছুই আমার জানাই ছিল না। মানে তো আমার যেহেতু জানা ছিল না, সেই থেকে বলতে পারি যে আমার মতো অসংখ্য মানুষ আছে যারা আমার মতো অবস্থানেই আছে এবং অনেক কিছুই জানতো না বা জানে না, এখনো জানে না অনেকেই। তো এই বিষয়গুলো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এগুলো করেন এবং রেগুলার এগুলো দেখে দেখে আসলে আমাদের জীবনযাত্রাটা অনেক অনেক চেঞ্জ হয়েছে। এরকম অনেকেরই হচ্ছে, খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। আর এইসব ব্যাপার নিয়ে যে ভাবতে পারতেছি, এটাই অনেক বড় একটা জিনিস। কারণ একটা সময় ছিল তখন আমাদের ধারণাই ছিল এরকম যে আহ, এ উম ধর্ম, মহানবী সাল্লাহ সাল্লাম মানে এমন একটা ব্যক্তিত্ব যেখানে একটা সিঙ্গেল কোশ্চেন মার্ক উঠানো যাবে না, এই ধারণা ছিল আমার। আমার মতো অনেকেই এই একই রকম পরিবেশে বড় হয়ে উঠছে বাংলাদেশ থেকে। তো এই যে একটা ধারণা ছিল, সেই ধারণাটা থেকে আমরা সবকিছুকেই এমন অ্যাবসলিউট সত্য বলে মনে করে মানে ধরেই নিয়েছি ভিতরে, যে বিশ্বাস আর সত্যের মধ্যে পার্থক্য আমরা ভুলে গেছি। কারণ ধর্মে স্পষ্ট করে বলা আছে যেগুলো বিশ্বাস করতে হবে, বাট এগুলো কিন্তু সত্য না। যদি সত্য হতো তাহলে বলাই থাকতো যেগুলো সত্য। তো এই যে আমাদের প্রাথমিক যে ধারণাতেই যে একটা বড় একটা ভুল করে ফেলছি, সেই কারণেই আসলে আমরা আহ, 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 নিজেদেরকে এত ভুলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কালচার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে।
আমি তো আমার দৃষ্টিভঙ্গি থেকে কালচার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ওয়ে অফ লিভিং। তো বাংলাদেশের এখন ওয়ে অফ লিভিং এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ মানুষকে দীপ্ত ভাই, আই আই গেট ইউর পয়েন্ট। আপনি তেমন কোনো প্রশ্ন নেই, বাট আপনি আমাদেরকে একটা থ্যাংক ইউ জানানোর জন্য আসেন। ইউর ওয়েলকাম। অ্যান্ড বাংলাদেশের যে অবস্থা, আমি জানি না আপনি বাংলাদেশে থাকেন কিনা। আমি জানি না আপনি হিন্দু ধর্মাবলম্বী বা ওই ওনাদের হিন্দু ধর্মাবলম্বীদের সোসাইটির অংশ কিনা, আমি সেটা জানি না। আপনি নাস্তিক হতে পারেন, বাট যদি হয়ে থাকেন আমি জানি যে আপনাদের অবস্থা খুবই শোচনীয়। বাট আমরা আসলে টু বি অনেস্ট একটু মুমিনদের সাথে আলোচনা করতে চাই। আমাদের দ্বিপাক্ষিক যারা আছে তাদের আলোচনা শুনতে চাই। আমি আপনি কি মাইন্ড করবেন আমরা যদি আলোচনাটা, মানে আপনার যদি কোনো স্পেসিফিক কোশ্চেন না থাকে তাহলে আমরা যদি কোনো দিনী ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করি, আপনি কি এটাতে অফেন্ডেড হবেন দীপ্ত ভাই? না ভাইয়া, থ্যাংক ইউ ফারাজ ভাই। আমি আপনাদের লাইভগুলো অনেকদিন থেকে শুনি এবং আপনি যে সুন্দর করে আমাকে বলছেন, অসংখ্য ধন্যবাদ। আমি তো এক্সপেক্ট করিনি যে আমি আপনাদের সঙ্গে মানে কন্টিনিউ করতে পারবো কিছুক্ষণ, বাট আপনি যে অসংখ্য পোলাইটলি ধন্যবাদ যত আপনাকে সুন্দরভাবে বলছেন। অসংখ্য এবং আসিফ ধন্যবাদ ভাই আপনাকে আসছে, যুক্ত হওয়ার আসিফ ভাইকে একটা একটু হ্যালো বলে যাই। আসিফ ভাই ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ ভাই, ভালো আছি। আশা করি আপনিও ভালো ভাই। ভাই আপনি আমার অনেক মানে আমার চিন্তা ভাবনা গুলোকে আপনি এত সুসংগঠিত করে দিয়েছেন আপনার দ্য ওয়ে অফ স্পিকিং, এবং আপনি যেভাবে করছেন, থ্যাংক ইউ সেজন্য। তো পরে আমি আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি একটু কথা বলতে পারি। তো পরে একদিন যুক্ত হবো। আজকে আপনারা কন্টিনিউ করেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।